আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই যে এত ধন সম্পত্তি, টাকা পয়সা, সন্তান সন্ততি, নেতা নেত্রী, দল ফেরকা, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো কিচ্ছু উপকারে আসবে না। একজনের সন্তান আছে 5টা, নেতা, ইঞ্জিনিয়ার, সম্পদওয়ালা, প্রভাবশালী, প্রশাসনে কোনো লাভ নাই। একজনের অনেক সম্পদ আছে, পদ পদবি আছে, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন কঠিন অবস্থা চলবে। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। ইসরাফিল ফিরিস্তার সিঙ্গার ফুৎকার যখন 3টা শেষ, মানুষগুলো কেউ সাওয়ারিতে চড়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। আজকে যে শাম বিজয় হয়েছে, আল্লাহ রাসূল এই শামের ব্যাপারে বলেছেন এই জায়গায় হাসরের ময়দান হবে। কেউ সাওয়ারিতে যাবে, সাওয়ার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আবার কারো কারো যেতে হবে চেহারার উপরে ভর করে, হাতের উপরে নয়, না কপাল মাটিতে দিয়া ঘাড় ফাঁকা কইরা পা উপরে দিয়ে এইভাবে শেষরাইতে শেষরাইতে যেতে হবে হাসরের ময়দানে। যার যার আমল অনুযায়ী হাসরের ময়দানে ঘামের ভিতরে ডুবন্ত থাকবে। কেউ থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে তার আমল অনুযায়ী, কারো পায়ের টাকনু পর্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম দিয়ে ডোবা থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। গুনার উপরে নির্ভর করে এই ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে আর অপেক্ষা করবে যে কেন বিচার হয় না, আল্লাহ দ্রুত বিচারটা করে দেন। তখন বিচারের আগেই মনে হবে এই ঘামের যে দরিয়া তৈরি হয়েছে এর চেয়ে বড় শাস্তি আর নাই। 40,000 বছর অপেক্ষা করতে হবে সেখানে। পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 দিন, না 50,000 বছর, 50,000 বছর। এই দুনিয়ার গণনার 40,000 বছর অপেক্ষা না, পরকালের গণনার 40,000 বছর অপেক্ষা করতে হবে শুধু বিচারের জন্য। অপেক্ষা করবে, আল্লাহ বিচারের জন্য তখনও আসবেন না। এমন কঠিন একটা অবস্থা হবে সেখানে, সবাই দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো হয়ে যাবে। তখন মা বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে, এড়িয়ে চলবে, দেখলেও এড়িয়ে যাবে। দুনিয়াতে সবচাইতে মা আপন না? কথা বলে না। আরে মা আর কিসের আপন? এই দুনিয়ায় আসলে কেউই কারো আপন না, শুধু একটু বোঝার অভাব। আপনি যদি চিন্তা করতেন এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই যে আমার, এই বাবারা কথা বলো না, কথা বলো না, এখন যদি মারা যাই, এই যে সম্পর্ক শেষ, মায়ের সঙ্গে শেষ, বাবার সঙ্গে, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে সম্পর্ক শেষ, এই যে শেষ তো শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। বাবার সাথে আমার সম্পর্ক কতদিনের? আমার বয়স যতদিন। মায়ের সাথে কতদিন? আমার বয়স যতদিন। বিবির সঙ্গে কতদিন? বিয়ের বয়স যতদিন। সন্তানের সঙ্গে কতদিন? ওর বয়স যতদিন। এই অল্প দিনের সম্পর্কে মনে করি এরাই আমার আপন, কিন্তু এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। যেই মা এত আপন, ওই মায়ের আচরণ কিয়ামতের ময়দানে কি হবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه
وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে স্বামী, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, ও মা আমাকে একটা নেক দাও। সন্তানের মা জবাব দিয়া বলবে, তোকে চিনি না, নেক দেওয়া যাবে না। সন্তান অনুনয় বিনয় করে পরিচয় দিয়া বলবে, মা দুনিয়ায় না খেয়ে আমাকে খাওয়াইছো, ও মা দূরে গেলে ঘুমাও নাই, বিদেশে গিয়েছি 2-4-10টা ঈদ আমি বাড়িতে আসি নাই, মাগো বাড়িতে সবাই ঈদের আনন্দ করছে, তুমি ঈদের আনন্দ করো নাই আমার অনুপস্থিতির কারণে। আমার বাড়িতে কত মেহমান, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই আমি নাই বলে। ও মা, আমার উপরে বাবা রাগ করে বলেছে খানা বন্ধ, তুমি গোপনে আমাকে খানা খাওয়াইছো। ও মা, কত রাত তুমি আমার জন্য দোয়া করতে করতে, নামাজ আদায় করতে করতে, তেলাওয়াত করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছো মা। আমি তোমার সেই সন্তান, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণের লেকচার শুনে জবাব দেবেন এক কথায়, যাই বলো তোমাকে চিনি না। সন্তান আরো চেনাবার জন্য পরিশ্রম করবেন, মাগো আমি অমুকের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান। ও মা, আমার বাবাকে তুমি এত ভালোবাসতা, মাগো আমার নানা বাড়ি ছেড়েছ, অর্থাৎ তোমার বাবা বাড়ি ছেড়ে আমার বাবার সঙ্গী হয়ে গেছো। আমার নানা বাড়ি ধনী ছিল, আমার বাবা ছিল গরিব, তবুও তোমার বাবার সম্পদ ছেড়ে আমার বাবার ঘরে তুমি কষ্টে দিন কাটাইতে রাজি হয়ে গেছো। ও মা, তোমার ভাই আর আমার বাবার সঙ্গে যদি তর্ক হইতো, তুমি তোমার ভাইয়ের পক্ষ না নিয়া আমার বাবার পক্ষ নিতা। ও মা, আমার বাবা বাসায় ফেরার আগ পর্যন্ত রাত 1টা বাজুক 2টা বাজুক তুমি খানা নিয়ে অপেক্ষা করতা, বাবা না এলে খাবার খাইতা না। আমি সেই আব্দুল্লাহ, আব্দুর রহমানের সন্তান। এবার মা জবাব দিয়া বলবেন, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে হঠাৎ তাকায় দেখবেন তার বাবা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, একেবারে কঠিন অবস্থা। আফসোস নিয়া বাবাকে বলবেন, আপনাকে দুনিয়ায় বলেছিলাম মূর্তি পূজা করেন না, শিরিক করেন না, এত অনুরোধ করেছি, তাওহীদের উপরে ঈমান আনতে বলেছিলাম, রিসালাতের উপরে ঈমান আনতে বলেছিলাম। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে আর তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা তাই মানব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে, এ ভাই কি নিয়ে ঢুকছেন, বেচা কিনা চলবে না, খালি আশেপাশে যেন কেউ না কেনে। এই বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন বাদাম লয়ে ঢোকে, চা লয়ে ঢোকে,
হ্যাঁ, এগুলো ইবলিস করায় যাতে আপনাকে বয়ান থেকে সরায় দেয়। আপনি বাদাম কিনবেন যেই টাইমটায়, ওই টাইমে হুজুর কি বলছেন আপনি জিজ্ঞেস করলে বোম মারলে আপনি বলতে পারবেন না, পরীক্ষা করে দেখেন। এবং হুজুরের কথার ভিতরেও একাগ্রতা যেটা থাকে সেটার থেকে একটা বিচ্ছিন্নিত ঘটায় দেয় ইবলিস। এই জন্যে বয়ানে আমি কি পানও খাইতে দিন, আমি নিজেও চা খাই না, পান খাই না, যত কষ্ট হোক। যদি বেশি গলায় সমস্যা হয় একটু পানি খাই, কেউ পান টান চাবান, সব বন্ধ। বয়ানকে গুরুত্ব দিতে হবে। আমার বয়ান করার যতটা না জরুরি, আপনার শোনা তার থেকে বেশি জরুরি। আমার বয়ান করা যতটা না দায়িত্ব, আপনার শোনা তার থেকে বেশি দায়িত্ব। আমি যদি বয়ান নাও করি, আমি জবাব দিয়ে হব না, আপনি না শুনলে জবাব দিয়ে হবেন, কারণ আপনার দিন শেখাই লাগবে। কথা বলে না, আপনাকে শিখতেই হবে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আজকে যদি আমার বাবা জাহান্নামে যায়, আমার বড় অপমান হবে। আল্লাহ আমার সাথে আপনার ওয়াদা তো আছে, আমি অপমানিত যেন না হই। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপরে বলা হবে, পয়গম্বর নিচের দিকে অথবা পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাও। পয়গম্বর নিচের দিকে তাকায় দেখবেন তার বাবাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া টেনে হেসড়ে রক্তাক্ত অবস্থায় জাহান্নামে নিয়ে যায়। হে দুনিয়ার সম্পদওয়ালা একজন পয়গম্বর ইব্রাহিম, যাকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এমন একজন পয়গম্বর আমার রাসূলের হিসাব তো ভিন্ন। এর বাইরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো পুরা পরিবার এত কোরবানি দিয়েছেন ইসলামের জন্য, এত কোরবানি পৃথিবীর কোন মানুষ ইসলামের জন্য দেয় নাই। এত বড় একজন পয়গম্বর, কেমন কোরবানি! ৬০-৭০ বছর, ৮০ বছর, ৯০ বছর ছেলে মেয়ে নেই, আল্লাহর দ্বারা দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া এত ভালো লাগছে আল্লাহর কাছে, আল্লাহ সুসংবাদ দিয়া দিলেন, বিগলামিন হালিম, নেক সন্তান, ধৈর্যশীল সন্তানের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কত আনন্দ। আল্লাহ কয়, সন্তানকে ভালোবাসো ইব্রাহিম? আল্লাহবাসী। তাহলে কি আমার জায়গা তোমার অন্তরে নাই? কয় আছে। তাহলে পরীক্ষা দাও। কেমনে? ছেলে আর ছেলের মাইরে মরুভূমিতে ফেলাই রেখে আসো, বনবাসে দিয়ে আসো। দিয়ে আইলেন, একটু পানি একটু খেজুর, রওনা দিচ্ছেন, কলিজা ছিঁড়ে যাচ্ছে, পেছনে তাকাবেন, এমন সময় আল্লাহ বলেন পেছনেও তাকানো যাবে না, পারবেন এই কোরবানি দিতে? কথা বলে না। পিছন থেকে বিবি ডাক দিছে, একটু পানি দিলেন একটু খেজুর দিলেন, কবে আসবেন তাও জানি না, কেন এখানে রাখলেন তাও জানি না, আমি মহিলা মানুষ, শিশু ইসমাইল, আমি কেমনে কি করব? কোনো কথা বলেন না, চলে গেছেন। পেছন থেকে বিবি বললেন, এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় আমি হাজেরার কোনো আপত্তি নেই। স্বামীর কোরবানি, স্ত্রীর কোরবানি, কত কষ্ট করে চলে। লম্বা ইতিহাস, আমি তো আর ইতিহাস বলার জন্য বলছি না, কোরবানিটা সংক্ষেপে বোঝাবার জন্য। এটা ওই জবদাওয়া কোরবানি বলতেছি না, ত্যাগ বলতেছি, নিজের আত্মত্যাগ, মনের চাহিদার ত্যাগ। কত কষ্ট করছেন, ইতিহাস তো বহুবার শুনছেন হুজুরদের মুখে। ছেলে যখন বালেগ হয়ে গেছে, আল্লাহ পয়গম্বরের জিগান, ইব্রাহিম এই এতদিন ছেলেটা কাছে নাই, বউ নাই, বাইসে আছে না মইরা গেছে, মনে প্রশ্ন জাগে না? পয়গম্বর কাঁদেন, কয় ইসমাইল রে দেখতে মনে চায়? কয় আল্লাহ চায়। কথা দেখবা, শর্ত আছে, গিয়া দেখা জব দিয়া লাও। কতটা কোরবানি! গেছেন, দেখছেন, ছেলেরে ডাকছেন, বাবা ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি আন্নি আদবাহু, তোমাকে জব করতেছি। পোলারে কয়, বাপে কি কয়?
আমি স্বপ্ন দেখছি তোমারে জব করতেছি, এখন তুমি বলো এর ব্যাপার তোমার মতামত কি? বলায় কি কয়, হে আমার বাবা, ইফআল মা তুমার। আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, যে ব্যাপারে আপনাকে হুকুম করা হয়েছে, রসুল নবীদের স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো ওহী। আপনি আমার জব দিয়ে দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীল হিসাবে পাবেন। পয়গম্বর ছেলেরে জব দিয়ে নিতে গেছে। এই যারা হজে যান বা উমরায় যান, দেখছেন না যেখানে জব দিতে নিয়েছিলেন, আমি যখন সেই 15 সালে গেছিলাম তখন তো এত আটকানো ছিল না, এই 20-30 ওগুলো হয় নাই। এখন এই গতবার যারা বা 2-1 বছরে যারা হজে গিয়েছেন, এখন তো মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। তখন মিনায় এত তাবু ছিল না, নিজেদের তাবু করে নিতে হতো। এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে মাশাআল্লাহ। ওই জায়গায় একটা পিলার বসানো আছে যেখানে পয়গম্বর ইসমাইলকে শোয়ানো হয়েছিল। আপনি তো হজে যান, একটা মানুষ হজে গেলে পৃথিবীর সেরা বুজুর্গ হইয়া ফেরা উচিত। আপনি যখন পিলারটার কাছে দাঁড়াবেন, একটু কথা অনুধাবন করবেন, আল্লাহর বিধান মানতে গিয়ে বাবার ছেলে এখানে শুয়ে গেছে জব দেওয়ার জন্য, বাবার হাতে ছুরি, আর ছেলে শুয়ে বলে, আব্বা আপনার চোখ আমার চোখ, সন্তানের বাবার চোখ যদি চোখাচোখি হয়ে যায় মায়া লেগে যেতে পারে, আপনার চোখও আপনি চোখ বেঁধে নেন, আমার চোখও বেঁধে নেন, যাতে আমাকে সহজে জব দিতে পারেন। এখানে দাঁড়ানোর পরে আপনার ভিতরে গুনাহ আসবে কিভাবে? আমার রাসূলের রওজা জিয়ারত করার পর মানুষ গুনাহ কেমনে করে বুঝি না। সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যান নাই, মদিনার রওজায় সিজদায় পুরা উম্মতি উম্মতি বলে কাঁদে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের আকীদা কি? রাসূল। আরে কথা বলেন না, রাসূল। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরে ক্লাস করতেন আগে। এখনো কাবায় মদিনায় ক্লাস হয়, ওই দেশের হুজুররা করেন। সেটা গদবাদ আমাদের দেশের মতো ক্লাস না। সবক আছে, হাদিস পড়ান, ছাত্ররা এসে বসেন, নির্ধারিত করা আছে কে কখন সবক পড়াবেন, টাইম দেওয়া আছে। হুজুরের ক্লাসে 4 মাযহাবের ছাত্ররাই বসতেন। মাযহাব যারা মানে না, নিজেই মাসআলা ইস্তেমবাত করতে পারে, তারাও বসতো, মুস্তাহিদ ছাত্ররা। এখন যারা মাযহাব মানে না, ওরা তো মুস্তাহিদ না, ওরা বলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মাযহাব মানে না, কিন্তু মাযহাবের বাইরেও না, এরা আলবানী রহিমাহুল্লাহর মাযহাব মানে। কথা বুঝেন নাই? মাযহাব ছাড়া মনে করেন একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ, এই আপনাদের মধ্যে থেকে একজন মাযহাব মানেন না, এমন সাধারণ মানুষের অভাব আছে যারা মাযহাব মানে না। মানে তাদের অনুসরণ কইরা লা মাযহাবিদের যারা শায়েখ আছেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আরো যারা আছেন হাফিজাহুমুল্লাহ, তাদের জন্য সব সময় দোয়া করি। তারাও ইসলামের কাজই করেন, মাযহাব নিয়ে আমাদের সাথে সমস্যা। তাদের অনুসারী অনেক সাধারণ মানুষ আছে না নাই, যারা কোরআন হাদিস বোঝে না। আহা কথা বলেন না ভাই। মাযহাব না মানা তাদের দাবি হলো কোরআন হাদিস নিজে দেখে দেখে পড়বে, কোনো মাযহাব মানবে না। কিন্তু যেই লোকটা কোরআন হাদিস জানে না, সে কোরআন হাদিস কেমনে দেখে দেখে মানবে? তারা কেউ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা অনুযায়ী চলে, কেউ মতিউর রহমান মাদানির কথা অনুযায়ী চলে, কেউ মুজাফফর বিন মুহসিনের কথা অনুযায়ী চলে। কথা হয় না? তাহলে আমি আবু হানিফারে মানলে দোষ, আপনারে মানলে দোষ নাই। আপনি কে?
হ্যাঁ, আপনার মতো কোটি মৌলানা সাহেব এক জায়গায় করলে একজন আবু হানিফা হবে? এগুলো একটা ফাঁকা বলি। যাই হোক, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার মজলিসে মুস্তাহিদরা বসতেন। মুস্তাহিদ যে মাসালা ইস্তেমবাদ করতে পারে, নিজেই কোরআন হাদিস দেখে মাসালা নিজে তৈরি করতে পারে শরীয়ত অনুযায়ী কোরআন সুন্নাহর সমর্থনে। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীজি হায়াতুন নবী, মুর্দা নবী না। যদি কেউ বলে নবীজি মরে গেছে, মুর্দা নবী, তার ঈমানের মধ্যে খলল এসে যাবে। ছাত্ররা এক এক দল তো এক এক গ্রুপের প্রশ্ন করে, হুজুর বুঝি নাই, মানুষ যে মারা যায় সে আবার জিন্দা কেমনে হয়? প্রশ্ন তো করতেই পারে। ক্লাসের মধ্যে এরকম বহু প্রশ্ন হয়, এগুলি স্কুল কলেজে কম, কওমি মাদ্রাসার মোটামুটি নুরুলিজা থেকেই শুরু হয়। এসকালের পর এসকাল, কেয়ামত ঘটে যায়, মাদ্রাসার হুজুরগুরে লড়াইয়ালায় ছাত্ররা। শুধু ছাত্র যদি ভালো হয়, শিক্ষকরা যেটা পড়াবে আগামীকালকে ওটা মোতালা করে, ছাত্র চেয়েও বেশি পড়ে যায়। এটা একটা কঠিন মুআমেলা ছাত্র শিক্ষকের মাঝে, কওমি মাদ্রাসায় বিশেষ করে। একদল বলে বুঝি আর একদল বলে বুঝি নাই। হায়াতুন নবী কেমনে হয়? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, তোমরা ওযু করো, সবাই ওযু আছে, নয়া ওযু করো। ওযু একবার করার পরে কোনো ইবাদত না কইরা ওযু করা মাকরুহ। তো এতক্ষণ হাদিস পড়ছে, ক্লাস করছে, আবার ওযু করতে সমস্যা নাই, আরো ভালো। সবাই ওযু করছে। শিক্ষক যেমন হয় ছাত্ররা তো তেমনই হবে, কথা বলে না? হুসাইন আহমদ মাদানীর ছাত্ররা কেমন হইতে পারে বুঝালাম। সবাই ওযু করছে, কয় নামাজে দাঁড়াও। সব নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াই সেজদায় গিয়া রওজার মোরাকাবা করো। মোরাকাবা বুঝেন? কথা কয় না। মোরাকাবা বুঝেন? সহজে বুঝাই দিই। যার বাবা নাই, চোখ বন্ধ করে বসবেন। বৈশা কোনো নির্জন, কোনো কথাবার্তা নেই, আশপাশ কোনো হইহুল্লোড় নাই, চোখ বন্ধ করে বসবেন। আমার বাবা এমন ছিল, আমার বাবা আমার একদিন এমনি বাজার করে দিয়ে দেয় না, বাবা সাথে নিয়ে বাজার করে দেয় না, জামা কাপড়ের মাপ নেয় না। বাবা আমাকে নিয়ে স্কুলে গেছিল, মাদ্রাসায় গেছিল, একদিন আমার সাথে অমুকের তর্ক হয়েছিল, বাবা গিয়া তারে শাসন করছে। এইভাবে আধা ঘন্টা বাবা কি কি করছেন দেখবেন। আপনি বাবারে দেখতেছেন, চোখ খোলার পরে, মোরাকাবা ছাড়ার পরে মনে হবে আপনি নতুন দুনিয়ার বাবাকেই তো দেখছি। এটার মোরাকাবা হয়। একজনে মইরা গেলে এলাকায়, তখনই আপনার অন্তরে একটা বিষয় চলে আসে, আহারে লোকটা কালকেও একসাথে চা খাইলাম, একসাথে বসলাম। সবকিছু দেখবেন আপনার হৃদয় স্পটে ভেসে ওঠে। এটাকে মোরাকাবা কয়। আর ইসলাহাতের লাইনে মোরাকাবা, আপনি এভাবে ধ্যানে বসে বসে কবরকে অগ্রিম চিন্তা করবেন। এই যে মানুষ মারা যায়, আমিও ধরলাম মারা গেলাম, এই কবরে কি হবে? এই কবরটা অন্ধকার, আসলে কেমন হবে? হাসরের ময়দান কেমন হবে? জাহান্নাম কেমন হবে? যদি আপনার কলব কোনোভাবে আল্লাহওয়ালা কলব হয়ে থাকে, গুনাহমুক্ত কলব হয়ে থাকে, বা গুনাহ করলে তওবাকারীর কলব হয়ে থাকে, আপনি এমন মোরাকাবা করলে মনে হবে আপনি জান্নাত দেখেন, মনে হবে আপনি কবর দেখেন, মনে হবে আপনি আল্লাহকে দেখেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्त दुनिया आज खुदा गाफिल बुदन, नए तमाशों पर गोफर जिंदजान, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीद
दार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, মুরাকাবায় যাও, সিজদায় গিয়া রওজার মুরাকাবায় যাও। সব ছাত্ররা রওজার মুরাকাবায় গেলেন। হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠলেন, হুজুর, ওই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় আতহারে সিজদা অবস্থায় শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মোহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुया बी ए बेसार। প্রাণের ভাই আমার, সেই রাসূলের রওজা জিয়ারত করার পর একজন হাজী সাহেব দেশে এসে কিভাবে দাড়ি কামায়, একজন হাজী হজ করার পর আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ঘরের ভিতরে মূর্তি রাখে কিভাবে? বলবেন হুজুর, মূর্তি রাখে কই? কোন হাজী সাহেবের ঘরে তো মূর্তি নাই। প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। গায়রুল্লাহর পূজা করা যাবে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কিন্তু যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া দান্দান মুবারক শহীদ করলেন, যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া তাইফের ময়দানে এত রক্তাক্ত হইলেন, আমার রাসূল রক্তাক্ত অবস্থায় জমিনে ধাক্কা দিয়া ফালায়া দেয়। রাসূল উঠতে চান, আবার ধাক্কা দিয়া ফালায়া দেয়। হজে তো গেলেন, এরপরে উমরায় গেলেন, ঘোরার জন্য তায়েফেও গেলেন, কিন্তু তায়েফের চেতনা স্পিরিট সঙ্গে নিয়ে আসতে পারেন নাই। ওখানে দাঁড়ায় যদি ভাবতেন আমার রাসূল এখানে দ্বীনের দাওয়াত দিতে কেনই আসবেন, কি দরকার ছিল তার? মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার উঁচা। এখানে আমার রাসূল কেন ইবা গেলেন এবং হেঁটে হেঁটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য? এই আমি উম্মতের জন্যই তো আমার রাসূল এত কষ্ট করেছেন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের
প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান, জায়েদকে সাথে নিলেন, 3টি দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, জায়েদকে সাথে নিলেন, 3টি দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, এত কষ্ট করেছেন যেই শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিতে গিয়া, অথচ ওই রাসূলের রওজায় আপনি সালাম দিলেন কত আবেগ ভরা হৃদয়ে নিয়া, রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া যেই মুমিনের চোখের পানি পড়ে না, ওটা কেমন আল্লাহর রাসূলের মহব্বতি মুমিন হয়ে আমার জানা নাই। এই জীবনে কতবার গেলাম আর কতবার সালাম দিলাম, এই পাথর হৃদয়টা, গুনাহে ভরা হৃদয়টা, সারা জীবনের মানুষ, সারা জীবনের গুনাহ, এই দুনিয়ার সবার থেকে আমার গুনাই আমি বেশি মনে করি। এরপরেও রাসূলের রওজার সামনে দাঁড়াইলে নিজেকে আর ধরে রাখা যায় না, শিশুর মতো চোখের থেকে পানি পড়া শুরু হয়। আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ওই হাজী মার্কেটে যায়, সেখানে গিয়া দেখে একটা পুতুল ব্যাটারির রিমোটের চাপে ঘোরে আর তেলাওয়াত করে, নেক্সট সূরাতের ধোঁকা তেলাওয়াত করে। চিন্তা করে, এটা তো বাংলাদেশে নাই, আমার নাতি নাতিনরা খুশি হবে, কারণ তেলাওয়াত তো সওয়াবের কাজ, কোরআনের মধ্য থেকে সব শব্দ ভালো। এজন্য মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। কি রাখছে? এটা রাখছেন কে? কয় কোরআনে আছে। হুজুর সব জায়গায় লাগে কে বুঝছেন? কথা কয় না। হুজুর সব জায়গায় কে লাগে? এই যে অনেক পণ্ডিত আছে, আমি ক্ষমা চাই আপনার কাছে, অনেক স্কুলের মাস্টার বা শিক্ষিত বা রিটায়ার্ড পারসন বা ইঞ্জিনিয়ার, এখন তো বাংলায় কোরআন পাওয়া যায়, সেখানে অর্থ লেখা আছে, এটা পইরা পইরা নিজের খুব পণ্ডিত মনে করে আর গিয়া ইমাম সাহেবের ফতোয়া দেয়। আছে না? আজকে কোরআনে এইটা দেখছি। এক লোক মুসিয়া ছিল, ওই যে বই সেলাই করত। ওনার একটা বদ অভ্যাস ছিল, যে বই সেলাই করত ওখানে কারেকশন করত, নিজের মতে যেটা দেখতো যে এই বানানটা ঠিক না, এই শব্দটা ঠিক না, কারেকশন করে নিজেরটা বসায় দিত। এক ভদ্রলোক পবিত্র কোরআন নিয়ে গেছে, কয় ভাই এটা বাধাই করবা, কিন্তু শর্ত এটার মধ্যে কলম ধরবা না। কেন? লা রাইবা ফি, খবরদার তুমি এইটা ধরো না। না ভাই ধরবো না। ওয়াদা মতো গেছে, সুন্দর করে বাধাই করে হাতে দিছে, কয় ভাই এটার মধ্যে কলম ধরো নাই তো? কয় ধরার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বরকতি কিতাব চিন্তা করলাম একটু পড়ে নি, পড়ে দেখি তো ভেজাল। কয় কি ভেজাল? কয় কোরআনের মতো গ্রন্থ, কোরআনের মতো কিতাবের মধ্যে ফেরাউনের নাম, এটা কি সহ্য করা যায়? কয় তো আপনি কি করছেন? কয় যেই যেই জায়গায় ফেরাউনের নাম ছিল ওই জায়গার ওই নাম কাইটা কোথাও আপনার নাম, কোথাও আমার নাম ঢুকাই গেছে।
কোরআন কি নিজের মতো পড়া যাবে না আলেম লাগবে? জোরে বলেন। এগুলো লম্বা আলোচনা, অন্য বিষয়ের আলোচনা, একটু মাথায় এলো এজন্য বলে দিলাম। আপনি দেখলেন পুতুলটা ঘরে আর তেলাওয়াত করে বাড়িতে নিয়ে সুকেজে রেখে দিলেন। আপনার ঘরের মধ্যে বিড়াল নামক পুতুলের মূর্তি আছে, কুকুর নামক, বাঘ নামক পুতুলের মূর্তি আছে, আছে না নাই? আপনার ঘরের মধ্যে আপনার বাবার ছবি, আপনার মায়ের ছবি, আপনার নেতার ছবি, আপনার বন্ধু বান্ধবের গ্রুপ ছবি, এইটাও মূর্তির হুকুম। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। গাছ এটাও তো প্রাণী, কিন্তু এটার ছবি রাখা যাবে। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে। পিঁপড়া রাখা যাবে কেন? কথা বলে না। কুকুর, বিড়াল, পাখি, কবুতর, খবরদার। আপনি ইমাম সাহেবের দাওয়াত দিলেন, হুজুর আমার বাসায় খাবেন। হুজুর যখন যান, হুজুরের সঙ্গে অসংখ্য রহমতের ফেরেশতা যায়। কারণ হুজুর যখন আপনার ঘরে ঢুকবেন, ডান পা দিয়ে আপনার জন্য দোয়া করবেন। এই দোয়া আপনার ঘরে ঘরওয়ালা, ঘরওয়ালি সব সদস্যদের উপরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে যায় ফেরেশতারা। ইমাম সাহেব সালাম দিলেন, দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা দোয়া করছেন। দুনিয়ার মানুষ যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এই তিনটা দোয়া সবাই চায়। এই তিনটা দোয়ার চাইতে দামি দোয়া হইতে পারে না। এক নম্বরে শান্তির দোয়া, দুই নম্বরে রহমতের দোয়া, তিন নম্বরে বরকতের দোয়া। কিন্তু যেই ফেরেশতা আপনার ঘরে ঢুকবে দোয়া পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়া, আপনার ঘরে ছবি থাকার কারণে ওই ফেরেশতা ঘরের চৌকাঠ দিয়া ভেতরে না ঢুকে চলে আসে। আর কয়, হুজুর কি পাপ করলাম, এত বিপদ কেড়ে, পাপ টাপ তো জীবনে দেই না। কয় গতকাল ফজর পড়ছেন? কয় গত জুমা না আমনের পিছু পড়ে গেলাম। পাপ দেখে না। আছে না নাই এমন একদল? কয় হুজুর আলহামদুলিল্লাহ জীবনে পাপ করি নাই। এর মধ্যে তেলাওয়াত করতে জানে না, এর মধ্যে সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই। এরপরে বড় গলায় কি কয়, পাপ করি না। ওই যে গত 1-1.5 মাস আগে টাঙ্গাইলের যেই বেয়াদব হজ নিয়া, কাবা নিয়া কটূক্তি করে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত হয়েছিল, কয়দিন আগে তওবা তো দূরের কথা, মাহফিলের মঞ্চে বইলা কয়, আপনারা হুজুররা যখন দোয়া করেন, আপনারা যখন আল্লাহর কাছে তওবা করেন, গুনার জন্য মাফ চান, আমি তখন আমিন বলি না, কারণ আমার ভিতরে অন্যায় নাই। মানে মোহর যদি কলবে পড়ে কিভাবে পড়তে পারে? অথচ আমার রাসূল বেগুনা, মাসুম, পিছেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, যার জীবনে একটা মিথ্যা নাই, তিনিও কি কান্দা কানছেন। তিনি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করছেন, চোখের পানিতে বুক ভিজে গেছে, পা মোবারক ফুলে গেছে, আর হয় কয় আমার অন্যায় নাই। রাসূলের অন্যায় ছিল? কথা বলে না। এরপরে রাসূল কান্নাকাটি করেছেন। হযরত ওমর আগে খবর পাইছেন দুনিয়ার থেকে ইন্তেকালের সাথে সাথে জান্নাত। ইসলামের দ্বিতীয় খলিফা আমার রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সেই ওমর একটা খড়কুটা নিয়ে বলতেছে, হে খড়কুটা, আমাকে যদি আল্লাহ তোর মতো বানাইতেন, আমি মহিলাদের চুলায় জ্বলে পুড়ে তাদের রান্নার লাকড়ি হয়ে যাইতাম, কিন্তু আমাকে বানাইছেন আল্লাহ মানুষ, আমাকে তো জবাব দিতে হবে। আল্লাহ যদি ঘোষণা করে দেন সারা দুনিয়ার সব মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর শেষ, আমার ভয়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে থাকি ওই জাহান্নামী মানুষটা আমি ওমর হয়ে যাই কিনা।
আর এই বদমাইশে কয় আপনারা যখন তওবা করেন আমি আমিন বলি না। প্রাণের ভাই আমার, রাসূলের রওজা জিয়ারত করার পর অন্যায় করার সুযোগ নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ত্যাগী এক পরিবার আল্লাহর জন্য। সেই পয়গম্বরের বাবা কোনো কাজে আসে নাই, সন্তান পয়গম্বর নবীও বাবার কোনো কাজে আসে নাই। তাহলে তুমি আমি কি আশা করে বসে আছি সম্পদ দিয়া? এই যে রাজনীতি যারা করো, নেতার জন্য জীবন দিয়ে ফেলাও। আহা, প্রিয় অভিভাবক, একদল ভাগছে আর এক দলে শুরু করছো কেন? শিক্ষা নেবা না তোমরা? তোমাদের কি শিক্ষা নিতে মনে চায় না? আমার অনেকে বলে আমাদের এসব কথা কওয়ার দরকার কি? আচ্ছা, এখন সবাই কি অন্যায়ের প্রতিবাদ করে? আরে কথা বলেন না কেন ভাই? আপনার বাজারে একজন মানুষকে 4-5 জন মিলে মারতেছে, বাজারের সব দোকানদার শাটার বন্ধ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করলো, কিন্তু একটা লোক যে মার খায় এ ব্যাপারে কারো কোনো গুরুক্ষেপ নাই। আপনি গেলেন, গিয়া বাধা দিলেন, বাধা দেওয়ার কারণে ওই 5 জন আপনাকেও মারলো। এবার শাটার বন্ধ করে রাখা কা পুরুষগুলো আপনাকে বলে, মিয়া তোমার এত ঠেকা পড়ছে কিতে? আমরা কি তোমার চেয়ে কম বুঝি নাকি? কথা বলে না। কম বুঝা না বুঝা বিষয় না। এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে অন্যায় দেখলে বসে থাকতে পারবে না, আর তাদের জন্যই পৃথিবী টিকে থাকবে, তাদের জন্যই অন্যায় সমাজে প্রতিষ্ঠা পাবে না। আপনি যত বলেন তাকে থামায় রাখতে পারবেন না। ইতিহাসের পাতায় তাদের নামে লিপিবদ্ধ হয়, কাপুরুষদের নাম লিপিবদ্ধ হয় না। আমাকে সবাই বলে তোমার এত দরকার, আমি তো পারি না, তওবা করি মাঝে মাঝে, দরকার নাই। অন্যায় দেখলে না প্রতিবাদ করে পারি না। শুয়ে রইছি, আসরে আজান দিছে, নামাজ পড়ে মার্কা জুতা করে অফিসে বসে ব্যক্তিগত আমল করতেছি, হঠাৎ করে মাদ্রাসার সামনে হট্টগোল। আমার মাদ্রাসা তো মেইন রোডের সামনেই। কি ব্যাপার? জানালা দিয়া তাকায় দেখি আমাদের সব দাড়ি টুপিওয়ালা মিছিল দিতেছে, বাংলাদেশে মোদি ঢুকছে তার বিরুদ্ধে। আমি ওখানে বসে থেকে আমলও করতে পারতাম, সমস্যা কি? আমার কেউ বলছে? আমি দেখছি আমার ছাত্র ভাইরা এখানে মার খাচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার হচ্ছে। আমি আর বসে থাকতে পারি নাই, আমি নেমেছি, মাইরও খাইছি, 11টা সেলাই এখন এনেছে। মোদি বিরোধী আন্দোলন। আমার আইসা অনেকে নিন্দা করছে, এত বেশি বোঝেন, মিয়া ভাইরাল হইতে চান? আমি প্রতিবাদ করলাম, মাইর খাইলাম, আমি ভাইরাল হইতে চাই। মাইর খাইয়া ভাইরাল? আমার ভাইরাল হওয়া লাগবো? আরে কথা বলে না ভাই, ভাইরাল হওয়া লাগবো? জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা প্রথমে ছিল ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন। পরবর্তীতে গিয়া যখন আবু সাইদ মুগ্ধরা শাহাদত বরণ করেছে, তখন আর বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির আন্দোলন থাকেনি, এরা ছাত্র জনতার মুক্তি আন্দোলনে পরিণত হয়েছে। আরে কথা বলেন। আস্তে আস্তে মাদ্রাসার সব ছাত্ররা, সব শ্রেণী পেশার মানুষগুলো এই আন্দোলনে যোগদান করেছেন। ছিলাম ওমরা সফরে, ওখানে বসে লিখেছি, সবাই বলেছে এভাবে লেখেন না, বাংলাদেশে নেট নাই, বিদেশিরা আমার পোস্টের অপেক্ষায় থাকে, কখন আমি লিখব। বিশেষ পদ্ধতিতে টাকা খরচ করে দেশের খবর নিয়ে লিখতাম। সাথের লোকেরা বলছে হুজুর থাইকা যান। কেন? দেশে নামলে আপনাকে ধইরা ফলাইবে, যেইভাবে লিখছেন। দেশে নামলাম, কুয়াকাটায় গেলাম, চারদিক থেকে খবর, কুয়াকাটায় নামের লিস্ট হয়েছে, আলিপুরে হয়েছে, মহিপুরে হয়েছে, কলাপাড়ায় হয়েছে, বাছাইকৃত 70 জনের নাম হেডকোয়ার্টারে আসছে, কেন্দ্রে, সেখানে 10 জনের মধ্যে আমার নাম। অবস্থা খারাপ। আমাদের এমপি মন্ত্রী ছিলেন, উনি নিজে পর্যন্ত লোক পাঠাইয়া হুঁশিয়ারি দিলেন, পাহারায় বসাইছি, দেখে নেওয়া হবে এই আন্দোলন বন্ধ হলে। তারা তো কল্পনাও করে নাই এই আন্দোলন ফেল করবে। ঢাকা চলে আসছি, আন্দোলন শুরু করছি,
আশপাশের লোকজন বলে, মিয়া আপনার মতো লোক রাস্তায় পোলাপানের সাথে নামার দরকার আছে, আমি নিজেকে বসায় রাখতে পারি নাই। আমি যখন দেখছি যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্র রক্তাক্ত, কলেজ ভার্সিটির ছেলেরা রক্তাক্ত, আমার নিজের বিবেককে আমি আর বসায় রাখতে পারি নাই। আপনি আমার নিষেধ করে কি করবেন, বাধা দিয়া কি করবেন? অনেকে ফোন দিয়া 3 তারিখ রাতে পাগল বানায় ফেলাইছে আমারে। আমার বয়সে বড় যারা ধমক দিয়া বলছেন, তুমি এখন কুয়াকাটা চলে যাও, নাহলে কোনোভাবেই তোমারে বাঁচাইতে পারতেছি না। কিন্তু যাই নাই তো, ছিলাম তো। আপনি আমাকে বাধা দেবেন দেন, কিছু করার নাই। কিন্তু আমি তো পারি না অন্যের অন্যায় দেখে প্রতিবাদ না করে। এই লোকের সংখ্যা আপনার কম থাকবে, আপনি যত বাধা প্রদান করেন এদেরকে বসায় রাখতে পারবেন না, দমায় রাখতে পারবেন না। এরা ময়দানে নামবে, এরা রক্ত ঝরাবে, এরা শাহাদাতের পেয়ালা পান করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। মাশাআল্লাহ। আচ্ছা, ও দুনিয়ার কোন সম্পদ ক্ষমতার এগুলো কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। তাহলে কিসের দাম? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আমি আল্লাহর কাছে আসবে, কিনিয়া বিকলবিন সালিম, শুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া। কলবটাকে পরিচ্ছন্ন করা লাগবে। কেমনে করবেন এটা আপনার ইমাম সাহেব থেকে জেনে নেবেন, কারণ কোরআনে হাদিসে বিস্তারিত বলা আছে। শুধু একটু কথা বলি, ঘরে প্রাণীর ছবি থাকলে কি ঢোকে না? জোরে বলেন। ফেরেশতাই যেখানে ঢোকে না, আল্লাহ ঢুকবেন? আপনার কলবে যদি দুনিয়ার ছবি থাকে, এক মেয়েকে দেখছেন রাস্তায়, সারাদিন তারে নিয়ে ভাবছেন, কলবে তারে ঢুকায় ফেলাইছেন, এখানে কি আল্লাহরে পাইবেন? কথা বলেন না কেন? এই কলবটাকে হেফাজত করবেন, আল্লাহর জাতি নূরের তাজাল্লি স্থান দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরায়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। একজন মেহমান কথা বলবেন, তার কথা শুনে আপনারা যাবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু